শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই বিএনপি থেকে একজন নেতা কর্মীকেও, এই 17 বছরে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই বিএনপি থেকে একজন নেতা কর্মীকেও নিতে পারে নাই। জিয়াউর রহমানের বিএনপি থেকে হাজার হাজার নেতা চলে গেছেন, শত শত জাতীয় নেতা যাদেরকে মন্ত্রী করেছিলেন তারা এরশাদের সাথে গিয়েছেন, অন্য দলে গিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার বিএনপি থেকে একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের কোনো নেতাকে শেখ হাসিনা কিনতে পারে নাই। কারণ বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করেছেন এবং এরা সবাই তৃণমূল থেকে উঠে আসা, এদেরকে উনি সুযোগ সুবিধা দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বিএনপিটাকে সত্যিকার অর্থে রাজনৈতিক দলে পরিণত করেছেন, আদর্শিক রাজনৈতিক দলে পরিণত করেছেন বেগম খালেদা জিয়া। এবং এটি আজকে ওনার মৃত্যুর মধ্যে দিয়ে সারা জাতি উপলব্ধি করেছেন। আমরা বলতে চাই 11 পর ওনাকে অফার দেওয়া হলো সৌদি আরবে একটি রাজপ্রাসাদ, উনি যেন এখানে চলে যান। উনি তখন বলেছেন, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমার মৃত্যু হবে। ওনাকে কোনো প্রলোভন, কোনো ইসে ওনাকে স্পর্শ করতে পারে নাই। উনি রাজরানীর মতো থাকতে পারতেন, কিন্তু এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এর বাইরে উনি কখনো চিন্তা করেন নাই। সেই কারণেই আল্লাহ ওনার সততার স্বীকৃতি আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি। আমাদের ভালো মানুষ মৃত্যুর পর তার জানাজার মধ্যে দিয়ে সে জাতি সমাজ তাকে স্বীকৃতি দেয়। আজকে সারা পৃথিবীর ইতিহাসে এত বিরল সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন। তাই আমি বললাম যে 4 থেকে 5 লক্ষ যায়। উনি তখন বাংলাদেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, নার্সিং ইনস্টিটিউট, বেসরকারিভাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজ, ভালো ভালো স্কুল কলেজ উনি নিয়ে আসেন। এই যে শিক্ষা খাতে আমূল পরিবর্তন, আজকে 50টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটা বেগম খালেদা জিয়ার অবদান। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পরবর্তী ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখা, উপবৃত্তি দেওয়ার, আজকে বাংলাদেশের নারী সমাজের যে উন্নয়ন, গ্রামের মেয়েদের যে আজকে সমস্ত যে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন, এই পরিবর্তনের মালিক হলেন বেগম খালেদা জিয়া।